এর জবাব কিন্তু সামনে বিধানসভা ভোট মারাত্মকভাবে জবাব দেবো আমরা। আর আমরা তিন ধরনের নেতা হয়, মাইকে বলে দিচ্ছি, চেটে খেটে দিয়ে আমরা দিয়ে নেতা সারা জীবন দলকে দিয়ে এসেছি আমরা, শুধু খাটি না, নবাবপুরের ছেলে, দলকে দিই রক্তদান শিবির আমাদের টাকাই, অমুক কিছু হবে আমাদের টাকাই, আমরা কিন্তু দল কিছু নিই না, আমরা দিই। জেলা পরিষদের একটা রাস্তা আছে, এই রাস্তাটাও জেলা পরিষদের রাস্তা আছে, পিএমজিএস একটা রাস্তা আছে, এটা পঞ্চায়েতের কোনো রাস্তা নয়, লোকাল রাস্তা নয়। তাহলে তিনটে ফান্ডের পয়সা যাচ্ছে কোথায়? আজ পর্যন্ত এরা 8-9 বছর পঞ্চায়েতে বসেছে, এরা গ্রাম সভা হয়েছে এতবার, একটা বই ছাপায়নি। এর আগে যে ছিল সে চোরটা, সে বই ছাপাতো, প্রত্যেক গ্রাম সভাতে বই ছাপাতো, এদের বই কয়? আপনারা দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রাজ্য সরকারের চাওয়া পাওয়া আমাদের কিছুই নেই, নবাবপুরের মানুষের আমাদের চাওয়া পাওয়া ছিল আমাদের রাস্তা, যেটা লড়াই ছিল শিবলিঙ্গের বিরুদ্ধে, সুস্থ নবাবপুর সুন্দর নবাবপুর, তার উল্টোটা হচ্ছে এখানে। আমাদের ভোটকে, আমাদের চুপ থাকাটাকে এরা অপব্যবহার করছে যে কোনো প্রকারে। আমাদের রাস্তা, আমাদের বিদ্যুৎ লো ভোল্টেজ, আমাদের যিনি কর্মদক্ষ ভিডিও, তাকে ফোন করলাম গৌতম সাঁতরাকে, তিনি বললেন ইলেকট্রিক ডিএমএস কথা বলছি, কোনো কথা বলেন এখন তো, কোনো সুরা নাই ইলেকট্রিক ব্যাপারটা। রইল রাস্তাটা একাধিকভাবে আমাদের খারাপ, একভাবে খারাপ। একবার টাকা স্যাংশন হলো 3 কোটি 98 লাখ টাকা, 3 কোটি 98 স্যাংশন হলো, নুন দিয়ে ছাত্র মেঘে বেড়ে গেছে, কিচ্ছু কাজ হয়নি। একটা কথা গেল, এগুলো কেন হচ্ছে না আমরা বারবার পঞ্চায়েতে জানিয়েছি, একাধিকবার পঞ্চায়েত জানিয়েছি। পঞ্চায়েতে জানাবার পরে পঞ্চায়েত একটাই মানে ওরা অজুহাত দেয় যে আমাদের বিধায়ক, যিনি আমাদের বিধায়ক মাননীয় বিধায়ক সাদী খন্দকার, তিনার নামে ওরা কুৎসা ছড়াচ্ছে যে উনি নাকি রাস্তা করে দেবেন না, বলেছে উনি আমাদের কথা শোনে না, নবাবপুরের মানুষ কোনো পছন্দ করে না। এই কথাগুলো ওদের মুখে কথা, যে তাহলে যখন তোরা এত বলছিস এই খবর গ্রিনকে এমএলএ খানে নেই, এমএলএ খানে নিশ্চয় খবর আছে, তাহলে এমএলএ নিজে কেন আসছে না ইনভেস্টিগেশন করতে তোদের সঙ্গে? এটা একটু বক্তব্যদের আমাদের, আমি একা নয়, নবাবপুরের সবাই মানুষ আমাকে নিয়ে হবে, সেখানে তুমি থাকো, আমরা থাকবো, সবাই মিলে আজকে প্রোডাকশন চলছে। তাহলে আমাদের আজকে দাবি হচ্ছে, আমাদের যিনি জেলা পরিষদ আমাদের যিনি রয়েছে দেবযানী, তিনি এখন কোনো খবর নেই, ঠিক আছে? পঞ্চায়েতে কোনো খবর নাই আজকে আমার বন্ধু, যে পঞ্চায়েত সদস্য রয়েছে কোনো সদস্য খবর নাই, দেবযানী কোনো রোল নাই, খালি 3টে পঞ্চায়েতের ভোট নিয়ে বেরিয়ে গেছে আমাদের কাছ থেকে। আমরা একাধিকভাবে এই সরকারকে একাধিকভাবে ভোট দিয়েছি। আর 48 নম্বর বুথ 1952 সালে ভোট, 54 ভোটের লিস্ট আমরা কংগ্রেস করেছি একাধিকভাবে। আমরা সবসময় মানে ওটা কি বলে, ওটাকে আমাদের বলে গেলাম বিরোধী না, আমাদের ওয়ার্ডে বিরোধী নাই, অকবর জিতেছে, বারবার অকবর জিতেছে আমাদের এই ওয়ার্ডটা। তা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে ওয়ার্ড অকবর জিতা সে প্রতি সদস্য 3 লাখ টাকা কাজ বেশি পাবে, সেই কাজটা আমরা বুঝে পাইনি কিন্তু এখনো পর্যন্ত, কথা বুঝে এসছে। আর আমার নাম শাকিলেন মোল্লা, 2017 সালে কভারিং করেছিল আমাদের পদ্ধতি ছিল এটা, আমাদের এসএম যে কভারিং করা হচ্ছে, ছোটখাটো দুর্যোগ হলে লাইনটা পাওয়া যাবে, ওটা মিথ্যে প্রতিশ্রুতি, লাইন পাওয়ার জন্য নয়, লাইন না মানুষ চুরি করতে সেলে কোম্পানি করেছিল, ওটা ভুল কথা। রাস্তাতে মানে জমি থেকে 11,000 তুলে নিয়ে বলেছিল রাস্তায় 11,000 দিয়ে দেবো, ভোল্টেজ লো ভোল্টেজ হবে না, সেটাও কিন্তু হচ্ছে। অবশ্যই বঞ্চনা কেন ওরা বলছে, ওপর মহল পছন্দ করে না, তাহলে ভোটটা আমাদের ভালো, আমার ভোটটা ভালো আমরা খারাপ, এটা কি করে হয়? 3টে ভোট হয়, আপনি তুলে দেখিয়ে দেবেন কোনো জায়গায় মাইনাস নেই আমাদের। আমাদের মূল আমাদের পঞ্চায়েত বিরুদ্ধে মূল অভিযোগ, আর আমরা দলেরই ছেলে, আমাদের বঞ্চিত করে ভোটের সময় এমন করবে যেন আমরা সবকিছু, তারপরে আমরা ব্যাস জিরো ইকুয়াল টু মাইনাস। এটা কেন আমাদের বিধায়ককে জানতে চাই, আমরা পঞ্চায়েতকে জানতে চাই, এবং টোটাল মানুষ, নবাবপুরের মানুষ বিধায়কের উপর এখন চেয়ে আছে। এই প্রোটেক্ট দেখে আমাদের বিধায়ক কি অ্যাকশন নেয় এবং আমাদের কি আশ্বাস দেয়, এটা আমরা দেখতে চাই। কোনো আশ্বাস নেই, তারা জানে তো আমরা বেশি কিছু পুলিশ প্রোটেকশনের মারধর করা আরম্ভ করে দেবো। আর যদি আমাদের মেরে ছুটাতে চাই, এর জবাব কিন্তু সামনে বিধানসভা ভোট মারাত্মকভাবে জবাব দেবো আমরা। আর আমরা 3 ধরনের নেতা হয়, মাইকে বলে দিচ্ছি, চেটে খেটে দিয়ে আমরা দিয়ে নেতা সারা জীবন দলকে দিয়ে এসেছি আমরা, শুধু খাটি না, নবাবপুরের ছেলে, দলকে দিই রক্তদান শিবির আমাদের টাকাই, অমুক কিছু হবে আমাদের টাকাই, আমরা কিন্তু দল কিছু নিই না, আমরা দিই। আর যদি বলে ওরা মনে করে একটা ক্যামেরার মাধ্যমে বলছি, যদি বিধায়ক এবং আমাদের এমপি এবং জেলা পরিষদ মনে করে রাস্তা করে দেবো না, তাহলে অন ক্যামেরা বলে দিক আমাদের মুসলিমের সিস্টেম আছে, জাকাতের টাকাই সেই টাকা রাস্তা করে নেবো আগামী বছরে। আগামী বছর ইনশাআল্লাহ আমাদের জাকাতের টাকা রাস্তা করে নেবো, 4-5 কোটি তুলতে। আমি শাকিলেন অন ক্যামেরায় বলছি, আমাদের নবাবপুরের মানুষ আমার পাশে থাকাই, সবাই কথা শুনে বলছি, কথা নিয়ে বলছি, 4 কোটি চাঁদা তুলে দেখিয়ে দেবো একটা বছরে ইনশাআল্লাহ, গ্যারান্টি। বলুন আমাকে বলে দিক অন ক্যামেরায় যে আমরা রাস্তা করে দেবো না, সরকার সঙ্গে চ্যালেঞ্জ নয়, এটা ভালোবাসা আমার সরকারের প্রতি, যে আমরা রাস্তা করে নেবো। সরকার আমাদের প্রোটেকশন দিয়ে পুলিশ দিয়ে আমরা রাস্তা বানিয়ে নেবো, আমাদের জায়গাটা টাকা বানিয়ে নেবো, 4-5 কোটি খরচা হবে না, করে নেবো আমরা, টাকা আছে আমাদের কাছে, ঠিক আছে। যে কোনো সরকার আমাদের অন দ্য স্পট বলতে পারে এটা করবো না, আমাদের অনুমতি দিক, সব পাবলিক বলুক। আমার নাম শাকিলেন মোল্লা। মানুষ একাধিকভাবে জড় হয়, একটা প্রতিবাদ আমাদের রাস্তা, আমাদের ইলেকট্রিক এবং আমাদের দুর্ব্যবহার। পঞ্চায়েতে একটা সার্টিফিকেট আনতে গেলে এমন ব্যবহার করে ছেলেগুলো সব চিন্তার বাইরে, যে ছেলেগুলো পয়সা চাঁদার অর্থকে ফোন করলে কেউ না করে না,
কেউ না করে না। মানুষ কতদিন এইভাবে ভুগছে? একাধিকভাবে আপনাদের নিশ্চয়ই খবর আছে, আপনারা জানেন। রাস্তার বেহাল দশা, আন্দোলনে নামলো হুগলির চণ্ডীতলা থানার নবাবপুরের গ্রামবাসীরা। তারা মূলত দাবি করেন দীর্ঘদিন ধরে প্রশাসনকে রাস্তা সংস্কার করার কথা বলে আসলেও কোনো প্রকার সুরাহা মেলেনি, তাই তারা আজ গ্রামবাসীরা পথে নেমেছে। অবশেষে চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল কুমার রাজের অনুরোধে নবাবপুরবাসী আন্দোলন থেকে সরে আসেন। নবাবপুরের গ্রামবাসী নঈম মোল্লা, সাকলাইন মোল্লা অভিযোগ করেন গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ কোনো প্রকার পদক্ষেপ নেয়নি। তাদের এই অভিযোগের পাল্টা নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক বলেন, রাস্তা সত্যিই খুবই খারাপ। বিভিন্ন স্তরে এই রাস্তা সংস্কারের জন্য চিঠি দেওয়া হয়েছে, তবে রাস্তা আটকে দাবি আদায়ের বিরোধিতা করেন। বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায়, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। শোনেন, পঞ্চায়েতের এরিয়ায় যখন কাজ হয়, পঞ্চায়েতের একটা বেনিফিশিয়ারি থেকে একটা সুপারভাইজার থেকে নাম কয়, এরা কেন কুমিরমারায় যে টাকা গুছিয়ে নিয়ে চলে আসতে আরম্ভ করলো? কুমিরমারা থেকে আমি বলছি জনাই পঞ্চায়েত আলাদা, বীজখানে কৃষ্ণরামপুর, এই বারাসাতের এই মুখটা থেকে এই দিকটা এইভাবে কৃষ্ণরামপুর, ওই দিকটা জনাই, এই দিকটা নবাবপুর। তাহলে এইখানে নবাবপুরের সুপারভাইজার, নবাবপুরের বেনিফিশিয়ারি কোথায়? আজকে আমি এর আগে একটা ইন্টারভিউ করলাম, প্রধান বলছে ওই যে নবাবপুরের সবচেয়ে যে দুবলা পাতলা লোক আছে, সে বলছে যে বর্ষার পরে হবে। তাহলে বর্ষার পরে কৃষ্ণরামপুর থেকে জনাই পর্যন্ত রাস্তাটা কীভাবে হচ্ছে? ওইভাবেই করে দিক, পিচটা পড়ে পড়বে, কমসে রাস্তাটা তো লেভেল করা দরকার আছে কিনা বলুন, কথাটা বুঝছেন? কৃষ্ণরামপুর জনাই হচ্ছে কিনা ভাই বলুন? ওই রাস্তায় যে ভাই যদি এখন মোলায়েম করা হয়, এটা মোলায়েম করা হোক না, আমাদের তো কোনো অন্য কোনো অভিযোগ নাই। 4 করোড় টাকার রাস্তা গেলে কোথায়? 4 করোড় টাকার একটা রাস্তা, একটা গাডওয়ালটা ওই চটি মোড়ে পর্যন্ত এলো। এক হাজি মানা করলো যে এখানে আমার জমির ওপরে যাবে না। আমরা ছিটপুর সবাই মিলে আমার সাথে কথা হলো যে এখানে আগামী দিনে এটাকে রাস্তাটাকে রোকা হবে। মেন যে কন্ট্রাক্টর ছিল ওইখানে, ওই যে বারাসাতের যে কর্মস্থানের অপোজিটে যে বিল্ডিংটা, ওখানে আমি ওর সাথে কথা বললাম। আমি শোনেন, এখানে এঁটেল মাটি, বেলে মাটি, কাদা মাটির রাস্তা, এটা আপনাদের চুপ না, আপনাদের সয়েল টেস্টটা দেখানো, সয়েল টেস্ট দেখালো না, বলো যেটা ওপর নেতৃত্ব যা বলবে, তোমাদের পঞ্চায়েত যা বলে তাই হবে। তাহলে পঞ্চায়েতের নেতৃত্ব কোথায়? আমার কাছে একটাই এই আবেদন, পঞ্চায়েতের যে সুপারভাইজার, যে বেনিফিশিয়ারি, তার নামটা চাই। সে কোথায়? কথাটা বুঝছেন? লেখা আছে যে 100 টনের উপরে কি 200 টনের উপরে মাল যাবে না। তাহলে মালগুলো ঢুকছে কি করে? এখন নতুন ইস্যু খাড়া করা। আমাদের এই রাস্তাটা সিঞ্জোর থেকে নিয়ে জনাই পর্যন্ত 6.6 রাস্তা। এই রাস্তাটা 3 করোড় 98 লাখ টাকা স্যাংশন হয়। এখানে এই রাস্তার না, আমি এর আগে অভিযোগ করেছিলাম, এই চুপ কর, জেলা পরিষদকে আমি অভিযোগ করেছি এই রাস্তার সয়েল টেস্ট কয়, সয়েল টেস্ট নাই। কথাটা বুঝছেন? এই রাস্তাটা এইভাবে, এই পিচটাকে তুলে এইভাবে বিছিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল, না কোনো গার্ডওয়াল হলো না কিছুই হলো। আজ রাস্তাটা দীর্ঘ 1.5 বছর ধরে খারাপ পড়ে আছে। রোজের অ্যাক্সিডেন্ট হচ্ছে, কে কার পা ভাঙছে, কার হাত ভাঙছে, ওখানটা ছিটপো করেছে, দেখুন 1.5-2 ফুট করে গাড্ডা। মানুষ বুঝতে পারছে না, হঠাৎ করে পড়ছে, উল্টে পড়ে যাচ্ছে, চোট হচ্ছে। এই কালকেই একটা পেশেন্ট, একটা টোটোওয়ালা ছিল, উল্টে গেছে। তো আমাদের একটাই অভিযোগ, এই রাস্তাটাকে ঠিক করা হোক। এর আগে আমি একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে উপপ্রধান বলছে যে নবাবপুরের সবচেয়ে দুবলা পাতলা মানুষ, সে বলছে বর্ষা পরে হবে। বর্ষা পরে যদি হয় তাহলে কৃষ্ণরামপুর থেকে জনাই পর্যন্ত রাস্তাটা কিভাবে হচ্ছে? সেখানেও তো হচ্ছে। আমি বলছি ঠিক আছে, পিচটা না হলে অসুবিধা নাই, কমসে কম মোলায়েম তো করা যায়, করা যাবে না। এদের কানে জু যায় না। এরা খালি বলছে জেলা পরিষদের রাস্তা আমরা কি করব। তাহলে আমরা কি করবো? তাহলে পঞ্চায়েত চালাচ্ছে কিভাবে? কথাটা বুঝছো? যে জঙ্গলপাড়া থেকে গুড়গুড়িপোতা মোড়, আর তোমার কদমতলা থেকে সিঞ্জোর তেমাতা, আর এখানে কুমিরমারা থেকে গেলে শিবতলা। অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে, বা যা উপর নেতৃত্বকে আমি পঞ্চায়েতের বিরুদ্ধে। পঞ্চায়েত কোনো কথা শুনছে না গ্রামবাসীর। আমরা লিখিত জমা দিয়েছি, বারবার বলা হয়েছে, তা সত্ত্বেও পঞ্চায়েত খালি উপর নেতৃত্বকে দেখাচ্ছে বা জেলা পরিষদকে দেখাচ্ছে। আমি বলছি পঞ্চায়েত এলাকায় কাজ হয়, পঞ্চায়েত এলাকায় যদি কোনো কাজ হয় পঞ্চায়েতের নেতৃত্বে হয়তো, বা ব্লক ডেভেলপমেন্ট অথরিটির উপরে। জেলা পরিষদ কি ডাইরেক্ট এখানে কাজ করে যায় কি? যায় না। তাহলে এখানে বিডিওর কোনো ছাড়া নাই, বা পঞ্চায়েতের কোনো ছাড়া নাই। হচ্ছে একই কাহানি। জানানো হয়েছে জেলা পরিষদের যে পূর্ত কর্মদক্ষ বিজন বসুরাকে এর আগের বারে ডেকেছিলাম, যখন এই রাস্তাটা হয়, 1/2 ইঞ্চি করে রাস্তা ঢালাই মারলো, এক্সপায়ারি ডেটের সিমেন্ট দিয়ে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, কথাটা বুঝছেন? আমি আমার অফিসের ওখানে আটকালাম, ওখান প্রায় 3 ইঞ্চি করলো, আগে সাফাজুল হাজির ঘর থেকে 1/2 ইঞ্চি, কথাটা বুঝছেন? বিজন বসুরা এলেন, এসে বলে গেলেন যে আপনার দেবযানীকে বলে দিয়েছি, আমাদের যে এখানকার জেলা পরিষদ, দেবযানীকে বলে দিয়েছি, দেবযানী দেখে নেবে। দেবযানীর কোনো আতা পাতা পেলাম না, পুরো রাস্তাটা 1/2 ইঞ্চি হয়ে গেল।
আন্দোলন চলবে। পুরো নবাবপুর এক একটা হচ্ছে, আমরা তো এক জায়গায় করছি না, শিবতলাতে হচ্ছে, আমার ওই মোড় যতক্ষণ না পঞ্চায়েত এসে ডিসিশন দিয়ে যাবে বা উপর নেতৃত্ব কেউ আসবে, আমরা এই অভিযোগ মিছিল তুলছি না। আপনাকে আশ্বস্ত করছেন যে তারা যদি তাদেরকে জানান সেক্ষেত্রে তারা পদক্ষেপ নেবে, কি বলবেন? দেবো, প্রশাসনকে দেবো, অবশ্যই দেবো, তো অসুবিধা তো নাই। আমাদের কাজ চালিয়ে দরকার, আমাদের রাস্তাটা হওয়ালে দরকার। চাইছেন এখন চাইছি যে কেউ আমাদেরকে লিখিত দিয়ে যাক, এই রাস্তাটা 2 মাসের মধ্যে হবে কি 1.5 মাসের মধ্যে। আমি বলছি আপাতত, আমি বলছি পঞ্চায়েতের 3টে ফান্ড কোথায়? পার্টি ফান্ড, ওল্ড ফান্ড, জেনারেল ফান্ড। জেনারেল ফান্ড দিয়ে কিছু রাবিশ ফেলা যায় না? কিছু ইট ফেলে ওটা লেভেল করা যায় না? বলুন, আপনারাই বলুন, কিছুটা তো ম্যানেজ করা যায়। তাহলে 3টে ফান্ডের পয়সা যাচ্ছে কোথায়? আজ পর্যন্ত এরা 8-9 বছর পঞ্চায়েতে বসেছে, এরা গ্রাম সভা হয়েছে, এতবার একটা বই ছাপায়নি। এর আগে যে ছিল সেই চোরটা, সে বই ছাপাতো, প্রত্যেক গ্রাম সভাতে বই ছাপাতো। এদের বই কয়? এরা প্রত্যেক বাৎসরিক কি কাজ হয় না হয় এদের কোনো হিসাব আছে? হিসাব দেবে না। নবাবপুরের মানুষকে বেউকুফ বানিয়ে দিয়েছে, আপনারা বুঝছেন? আমি বলছি জেনারেল ফান্ড থেকে, ওল্ড ফান্ড থেকে, পার্টি ফান্ড থেকে বা জেনারেল ফান্ড থেকে খুচরো একটা ফান্ড নিয়ে 2 লরি রাবিশ ফেলা যায় না ওখানে? কি 4 লরি কি 10 লরি রাবিশ ফেলা যে ওই রাস্তাটাকে লেভেল করা যায় না? বলুন, আপনারাই বলুন। না, কোনো রাজনীতি, আমরা আম জনতা, নবাবপুরের জনতা, পুরো নবাবপুর আছে। আমরা 3 জায়গায় আছি, শিবতলায় আছি, ওখানে আছি, এখানে আছি। আমার নাম নঈম মোল্লা। খারাপ হচ্ছে, সামনে চাকা ফাঁকা ভেঙে যাচ্ছে। এই পরশুদিনই গাড়িতে 2 একটা কাজ হলো। তারপরে গাড়ি যখন তখন যেখানে জলের মধ্যে ঢুকে আছে, পড়ে যাচ্ছে না, চাকার মধ্যে বসে যাচ্ছে গাড়ি, প্যাসেঞ্জারের অসুবিধা হচ্ছে, গাড়ি উল্টে গেছে, গাড়ি 2-3টে গাড়ি উল্টে গেছে, ঠিক আছে, সমস্যার মধ্যে রাস্তায় প্যাসেঞ্জার নিয়ে যেতে হচ্ছে। তো এখানে মানে লোকাল এলাকায় যারা দায়িত্বশীল আছে তাদেরকে জানিয়েছেন? কালকে তো অবরোধ হয়েছিল। আচ্ছা, সবাই হয়েছে, হ্যাঁ, কিছু সমাধানের কিছু রাস্তা বেরিয়েছে? সমাধানে সেটা এবার ওপরমহলই বলতে পারবে কিনা। আমরা তো গাড়ি কাজ সারাদিন চালাইনি, ঠিক আছে, সকাল থেকে রোড বন্ধই ছিল। নিয়মিত গাড়ি চালান এই রোডে, তাই তো? হ্যাঁ, আমরা চালান। আসল কথা, রাস্তাটা যে খারাপ আছে এটা সত্য কথা, এটা জনগণ যেটা বলছে এটা রাইট কথা। পঞ্চায়েতের দিকে অভিযোগের তীর, মানে তারা সঠিক জিনিসটা জানে না। তারা মনে করে যত যা আছে সব পঞ্চায়েতই করবে, এটা অ্যাকচুয়ালি পঞ্চায়েতের কোনো রাস্তা নয়। কিন্তু পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে, পঞ্চায়েতের নিশ্চয়ই দায়িত্ব আছে। পঞ্চায়েতের দায়িত্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, যাতে দ্রুত রাস্তাটা ঠিক হয়, সেই কাজ পঞ্চায়েত করেছে। এটা জেলা পরিষদের একটা রাস্তা আছে, এই রাস্তাটাও জেলা পরিষদের রাস্তা আছে, PMGSও একটা রাস্তা আছে। এটা পঞ্চায়েতের কোনো রাস্তা নয়, লোকাল রাস্তা নয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, বিডিওকে আমরা জানিয়েছি। কিছুদিন আগে আমি জেলা পরিষদের সভাধিপতিকে আমি চিঠি করেছি, তার কপি আমার কাছে আছে, আপনাকে দেখাবো। এবং আমি MLA MP বিডিও এবং ব্লকের সভাপতি সবাইকে একটা করে কপি দিয়েছি, ফরওয়ার্ড করেছি, যাতে এই রাস্তাটা দুটো ঠিক করে দেওয়া যায়। এলাকার মানুষের খুব অসুবিধা হচ্ছে। এছাড়া যে লোকাল রাস্তাগুলো আছে, ওতে হয়েছে কি, ঢালাই রাস্তার উপরে পিচ দিয়েছে 2 ইঞ্চি, সেই পিচটা নয়, অনেক জায়গায় গাড্ডা হয়ে গেছে, মানে পিচটা উঠে গেছে। এবার যখন বর্ষা হচ্ছে সেই রাস্তাটা গাড্ডা, জল জমে যাচ্ছে। সেই জল জমা যাতে আরও বিরক্তকর, গাড়িতে গায়ে পড়ছে, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। এবং গ্রামের ভেতরের যেগুলো ছোটোখাটো রাস্তা যেগুলো অসুবিধা হচ্ছে, আমরা ব্যাটস দিয়ে রিপেয়ার করে দিচ্ছি। এবং ওপর থেকে আমাকে জানানো হয়েছে যে বর্ষাবাদ এই রাস্তাটা বড় রাস্তা, তো এটাকে ঠিক করে দেওয়া হবে। এবং জেলা পরিষদ থেকে আধিকারিক এসে উনি দেখে গেছেন এবং আমার সাথে দেখা করে গেছেন, এইটুকুন বলতে পারি। ওরা বলেছে এই কাজটা হবে, আমরা দেখতে এসেছি জায়গাটা। আপনি বলছেন যে পঞ্চায়েতের পক্ষ থেকে সব রকম জানানো হয়েছে। যেখানে রাজ্য সরকার উন্নয়নের বিষয়ে অনেক সদর্থক ভূমিকা নিয়ে থাকে, এমনটাই বলা হয়ে থাকে, সেই জায়গায় এটা কি ব্যর্থতা বলছে? এই যে জায়গাটা কুমিরমোড়া স্টেশন থেকে যে রাস্তাটা আসছে, এটা খুব ভয়াবহ খারাপ অবস্থা। এক জায়গায় 3 ফুট গাড্ডা, প্রায় 15 ফুট চওড়া, মানে একটা জায়গা আপনি যদি ব্যাটস দিয়েও আপনি এটাকে রুখতে পারবেন না। আমাদের পঞ্চায়েতের পক্ষে ক্ষমতা নেই, 5-6 লরি ব্যাটসই ওতে লেগে যাবে একটা গাড্ডায়। এই ধরনের 6-8টা গাড্ডা আছে। এবং PHCর জন্যে কিছু রাস্তা সাইডগুলো একটু খারাপ হয়েছে, সেগুলো ওরা ঠিক করে দেবে। কিন্তু এখন বর্ষা যেহেতু,
যেহেতু কেটেছে, কাদাটা একটু বেরিয়ে পড়েছে, সেখানে একটু মানুষের অসুবিধা হচ্ছে। খারাপ অবস্থা, এটা কি একটা ব্যর্থতা নয়? কোনটা? রাস্তাটা যে 2 বছর ধরে বেহাল দশা, পঞ্চায়েতে জানানোর পরে উদ্বোধন কর্তৃপক্ষ কেনই বা এত উদাসীন? এটা বাড়া মানে 2 বছর, রাস্তাটা অনেক আগে থেকে অল্প অল্প খারাপ হয়েছে। বাড়াবাড়িটা 1 বছর হয়েছে, যে রাস্তাটা আগের বর্ষার পর থেকে ওটা গভীরতাটা বেড়েছে, গাড্ডার গভীরতা, এবং বড় বড় গাড়িও আছে, আপনি জানেন 14 চাকা 16 চাকার গাড়ি, লোডেড গাড়ি এই রাস্তার উপর দিয়ে আসে। এটাও তো একটা ব্যাপার, আমরা কাকে বলবো বলুন না। তবে হ্যাঁ, এলাকার মানুষ যে অভিযোগটা করছে যে রাস্তা খারাপ, এটা সত্য কথা, এবং এটা দ্রুত ঠিক হওয়া উচিত বলে আমি মনে করি। এতে জনগণ যে রাস্তার প্রতি যে ক্ষোভ দেখাচ্ছে, এটা আমি জায়েজ বলে মনে করি। কিন্তু এই রাস্তা অবরোধ করে অন্য কিছু না করে, মানুষের অসুবিধা না করে, এটার বিরুদ্ধে যদি সবাই মিলে আবেদনে আসে, মার্চ পিটিশনে আসে, এবং বিডিও বা জেলা পরিষদে যদি যেতে হয়, আমরা পঞ্চায়েতের পক্ষ থেকেও আমরা যাব, আমরা তাতে সমর্থন করছি এই জায়গাটায়। কিন্তু আম মানুষের যেন এইটাকে উদ্দেশ্য করে প্রতিবাদটা হোক, কিন্তু আম মানুষের যেন না কোনো কষ্ট হয়, সেটা আমি চাইছি। এবং আমার নাম জাহাঙ্গীর মল্লিক, উপপ্রধান নবাবপুর গ্রাম পঞ্চায়েত। এই কপিটা যদি দেখতে চান, আমার কাছে আছে, আমি আপনাদের দেখিয়ে দিতে পারি। আমার মোবাইলেই আমি এখন আপনাকে দেখাচ্ছি, একটুখানি আপনারা দেখেলেন যে আমি যেটা বলছি সত্যি কিনা। এটা কি জানি আপনার মোবাইলে আসবে কি না, এটা দেখুন তো, দেখতে পাচ্ছেন কিনা। এটা আমি 8 তারিখে হুগলি জেলা পরিষদের কর্মদক্ষ মহাশয়কে জানিয়েছি, সভাধিপতিকে আমি জানিয়েছি এবং কপি দিয়েছি। আমি আপনাদের এই কপিটা দিয়ে দিচ্ছি। আর আমি এর এমএলএ, এমপি, বিডিও সবাইকে কপি আমি ফরওয়ার্ড করেছি টোটাল এই রাস্তার জন্যে।